হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলের ওপর ইরানের শুল্ক আরোপ নিয়ে সরব ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, ইরানের অস্তিত্ব থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান প্রাথমিকভাবে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর সংযোগ রক্ষাকারী হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের অবাধ যাতায়াতে সম্মতি দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তেহরান জানায়, হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি পর্বে দিনে 15টির বেশি জাহাজ ওই জলপথ দিয়ে যেতে দেওয়া হবে না এবং তার জন্য দিতে হবে শুল্ক। আর এর পরেই ট্রাম্প সুর চড়িয়েছেন। তথ্য বলছে, সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাত্র 10টি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যাতে তারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপ না করে। সমাজ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন যে ইরান হরমুজ পরিচালনায় খুব খারাপ কাজ করছে। যে জলপথের মাধ্যমে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়, সেখান থেকে জাহাজ চলাচল খুব শিগগিরই স্বাভাবিক হবে বলে দাবি করে ট্রাম্পের মন্তব্য, ইরান থাকুক বা না থাকুক, তেল পরিবহন চলবেই। এরপরেই তার মন্তব্য, এটা আমাদের সঙ্গে করা চুক্তি নয়। খবর আছে যে ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের উপর অর্থ নিচ্ছে। তাদের এমনটা করা উচিত নয়, আর যদি করে থাকে তবে এখনই বন্ধ করা উচিত। পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বৃহস্পতিবার ইসলামাবাদের মার্কিন রাষ্ট্রদূত ন্যাটালি বেকারের সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং শান্তি বৈঠকের আলোচ্য সূচি নিয়ে আলোচনা করেন বলে পাক সংবাদ মাধ্যমের একাংশ জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বৈঠকে ইতিবাচক অগ্রগতি হবে বলে ওয়াশিংটন আশাবাদী। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্টকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমেরিকা চায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ সমর্পণ করুক, যদিও ইরান তাতে রাজি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে ইরানের তরফে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলির উপর হামলা বন্ধ করার দাবি জানালেও আমেরিকার মিত্র ইসরায়েল ইতিমধ্যেই তা খারিজ করেছে। ইরানের সঙ্গে পাকিস্তানের 900 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া মুসলিম জনসংখ্যার বাস পাকিস্তানে। এই পরিস্থিতিতে তেহরান এবং ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে শাহবাজ যদি জট কাটাতে পারেন, তবে আন্তর্জাতিক কূটনীতিতে ইসলামাবাদের গুরুত্ব অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বুধবার সকালে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে আমেরিকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। তবে সেই যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘণ্টা কাটার আগেই তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তেহরান জানিয়ে দিয়েছে, ওই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু আমেরিকার প্রস্তাবে সাড়া দিয়ে লেবানন সমস্যা পৃথকভাবে সমাধানের বিষয়টি নিয়ে ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।